এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু তাদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের উসিলা, গুনাহ মাফের উসিলা। আজকে জলমেরি মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক। যদি মরেও যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম। এগুলি মিজানের পাল্লায় কথা বলবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। আমানু আমিনু, এই জন্য আল্লাহকে আল্লাহ একজন বিশ্বাস করতে হবে, রাসূলের পাককে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি যখন সত্যের পথে থাকবেন, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। আপনি যখন সত্যের পথে থাকবেন, আপনার শত বাধা আসবে, দিন শেষে আধার কেটে যাবে, আলো আসবেই। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে কণ্ঠ দিচ্ছি, এই কণ্ঠ একদিন থাকবে না। বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি, কামেল পাস করেও মাটিতে বসে ওয়াজ শুনছি, যদিও ওয়াজ করতাম। এরপরও মুরব্বী উলামায়ে কেরামদের আলোচনা শুনেছি। এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় বসা আছেন, উস্তাদুল উলামা, বাদুল ফুকাহা, উস্তাদুল উলামা। অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে, অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে। এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন, আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যখন বেশি বাসবেন, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে। আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনই দিবে, তিনি আমাদের রব। ঠিক কিনা বলেন? এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। তবে শর্ত আছে একটা, ঈমানদার হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন মুমিন কে? যারা ওলি আল্লাহর মাজার ভাঙে? কথা বলেন। মুমিন কে? যারা মসজিদে আগুন লাগাইয়া দেয়? এরা কি মুমিন? ওরা কি বেঈমান? যাদের হাত থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে যতই মাথায় পাগড়ি পরুক, যতই মুখে দাড়ি রাখুক, মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি রয়েছে। এরা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে। দেশে শান্তি আসবে কিনা? আপনি বলছেন আধুনিক রাষ্ট্র গঠন করবেন। আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন? নবীজি কি বলছে?
কবরের মধ্যে আগুন লাগাই দাও। নবীজি কি বলছে? মসজিদে আগুন লাগাই দাও। ওই আগুন লাগাইলো কারা? যারা মসজিদে আগুন লাগায়, এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে? মাজারকে সুরক্ষা দিতে হবে। ইসলামের সঠিক ভাবধারাকে সুরক্ষা দিতে হবে। নবী পাকের আদর্শের পতাকাকে উড়াতে হবে। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, সেখানে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার সুফি তরফকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুন্নিরা খানকায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে থাকে বলেই মনে করো না যে রাজপথ তোমাদের। সুন্নিরা যখন হাতে তসবিহ বালিশে রেখে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের জাত, শান, মান, জাত এবং সিফতকে ধরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে, অপশক্তি পালাইবার জায়গা পাবে না। ঘুমন্ত ছিলাম, জাগিয়ে দিয়েছ। মামলার ভয় দেখে তাহরিকে লাভ নাই। তোমাদের উদ্যোগ